বাবা রে বাবা ও বাবা বন্ড বাবা, বাবা রে বাবা ও বাবা আলী বাবা, বাবা রে বাবা ও বাবা বন্ড বাবা, বাবা রে বাবা ও বাবা আলী বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, বাড়ির সবাই ভালো আছে ভাই। ভাই আপনি কবে আসবেন ভাই? ভাই কি বলবো, আসবো তো ভাই। আসলে সত্যি কথা বলতে আপনার কাছে গোপন করবো না ভাই, আমি অতি দরিদ্র এবং গরিব মানুষ। আমার সংসারের দুঃখ অভাব অনাটনের শেষ নাই ভাই। তারপরে কিডনি দেবার পরে ভাই আমার তো দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এক প্রকার মৃত্যু সজ্জায় থাকা লাগবে। তা আমি লজ্জা রাখবো না ভাই, আমাকে সামান্য কিছু টাকা দেবেন, লাগবে সে। ভাই এটা কি কোন ভাই, 20 লাখ টাকা অনেক টাকা ভাই, একটু কম নেন ভাই। এখন কিছু করার নাই, এখন যদি বোঝেন আমার যাইবে একটা কিডনি, আমি তো মনে করেন এক প্রকার মরগিই যাবো। যদি না পারেন তাইলে বাদ দেন ভাই। না না ভাই, এরকম করে বলবেন না ভাই, আমাদের কিডনির অনেক দরকার ভাই। ভাইজান আমি যে আপনার কাছে আসবো, আমার কাছে গাড়ি ভাড়াটা পর্যন্ত নাই ভাই। আমি খুবই গরিব একজন মানুষ, আপনি আমার দেখলে বুঝতে পারবেন ভাই। আমার 5 লক্ষ টাকা পাঠান ভাইজান। ভাই আসেন আসেন, আপনি আসেন ভাই। আমি এই পর্যন্ত আমার বাপ এই কথা শুনে কিডনি দেওয়ার কথা শুনে এক্সের কান্দে, আর হাতে মোটামুটি একটা 5 লাখ টাকা দিয়ে আর খুশি করি আমার আশা লাগবে ভাই। আমি বুঝতে পারবো না আপনার। আচ্ছা আপনি আপনার ব্যাংকের নাম্বারটা পাঠাই দেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার টাকা দিয়ে দিচ্ছি ভাই। জি জি ভাইজান, আমি আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এখনই দিতে আসি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা আপনার? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম্বার মুখস্থ আছে, আমি এখনই পাঠাইতেছি দাদা। ভাইজান আমার ওই অ্যাকাউন্ট নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করিয়ে দিছি, আপনি খেয়াল করেন, করিয়ে এখনই অনলাইনে সেন্ড করিয়ে টাকাটা পাঠাই দেন দাদা। হ্যাঁ হ্যাঁ ভাই। যে এখনই ই করেন, জানো আমি এখনই শিওর হয়ে যাইতে এই জায়গাটা। আর ভাইজান ওই রুগীর অবস্থা কি আল্লাহর নাম লইয়া? একটু ভালো আছে। যাক ভালো। রুগীরে বেশি বেশি ফল খাওয়াইবেন, রুগীর গায়ে রক্ত লাগবে। আর আমার লইগে ফল কিনে রাখবেন প্রায় 10-20 কেজি, আমি যেন নগদে খাইয়েই আবার ওই অপারেশনে ঢুকতে পারি। আমার একটু হালকা রক্ত শূন্যতা আছে, এমনি আমার কিডনি তাজা। ভাই আপনি তো মানুষ না ভাই, আপনি ফেরেশতা ভাই। সমস্যা নাই ভাই, আজীবন সম্পর্ক থাকবে আমাদের, এই বন্ধন আজীবন থাকবে। কিডনি দেওয়ার মাধ্যমে আপনাদের পরিবারের সাথে আমি ফ্যামিলি মেম্বার হয়ে যাব না ভাইজান? টাকা আসছে, জি টাকা আসছে পড়ছে, আল্লাহর নাম লইয়ে কোনো টেনশন করবেন না। কালকে সকালেই আমি গাড়িতে টিকিট কাটিয়া আসতে চলে আসবো মানে। তাইলে রাখি ভাই, আসসালামু আলাইকুম। দোয়া করেন ভাই, আল্লাহ যেন সুস্থভাবে আপনাকে ধরে আনে। 5 লক্ষ টাকা কিডনি, গরুর তো একটা খুলিয়ে লাগাইলো, মরে পাবা না। পপ পপ টিভি থেকে আমি রশিদ পপ এসেছি নতুন লটার গল্প নিয়ে। কে এই নারী, কেন এই অনশন? আমরণ অনশন কার জন্য? কে করবেন আপনাকে বিয়ে? কার জন্য এই অনশন? আলী। আলী? আলী তো বিবাহিত, বিবাহিত আলী বাটপার কি করেছে আপনার সাথে? বলুন, বিস্তারিত বলুন, দর্শককে বলুন। আলী আমাকে প্রেমের ফাঁদে ফেলে। তারপর বলুন। বিয়ে করবে বলে আর বিয়ে করেনি। তবে আলী তো বিবাহিত, আপনি তারপরেও কেন প্রেমে জড়িয়েছেন? বিয়ের আগেই তো প্রেমের ফাঁদে ফেলেছে। তাহলে আপনি এখন আসলেন কেন? বিয়ের আগে আসতেন। সে তো বলেনি যে বিয়ে করে ফেলবে, গোপনে করেছে। আমি এখন কোথায় যাব? এখন আমি কিভাবে মুখ দেখাবো? আপনার মুখ পক পকের দর্শকরা তো দেখছে, সবাই দেখছে। এই ভাই এই এই কি আইনে শুরু করছো? এই না ভদ্রলোকের বাড়ি, কথা নাই কথা নেই, এখানে এই যা কুয়ো শুরু করছো। এই মেয়ে তুমি এখন চুঙ্গাটা, এই চুঙ্গা কিসের? দর্শক আমাকে ভিডিও করতে দেখছেন। কিসের ভিডিও? এই ভিডিও এই হচ্ছে। তোমার আমি কি বলাইছি তাই না? দর্শক যাও এখন দেখছেন, এই বৈষম্য, আজকে আমি রেল টাকা পাই না। জন্যই আমাদের স্বাধীনতা এই ছিল। এই মাইয়া, আমি আর পারছি এই না। খারাপ। এই দেখুন। কি শুরু করছো কি? হ্যাঁ দেখছো এক বাপের এক পোলা একবারে বাড়ি লোভে একবারে লক 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 করে না। লোভী তো আপনার ছেলে, আমি লোভী না। আপনার ছেলে
যা করছে এগুলো শুনলে আল্লাহ সহ্য করবে না। কি হচ্ছে আমার বলে হচ্ছে কি? আমার জীবনটা ধ্বংস করে দিছে, সেটা তো একবারও ভাবলেন না। স্বার্থপরের মতো নিজের ছেলেটাই চিন্তা করে গেলেন। দেখেন বিষ নিয়ে আসছে, বিষ। যদি আজকে আমারে আপনার পোলার লগে বিয়ে না দেন, আমি এইখানে এই জায়গায় এই মুহূর্তে এই বিষ খামু। এরপর আপনি আপনার পোলা সহ সবগুলারে জেলে ভাত খাওয়াই ছাড়মু। এই ভাই তুই কে কে বিষ খাওয়ার ভয় দেখাইতে আইছস না? আমার জামাইরে বিয়ে করবি? এত সোজা না। আমি আলীর বউ, নতুন বউ। কই আছিলি? হ্যাঁ, আমার জামাইর লগে যদি তোর সম্পর্ক থাকে তাহলে আগে হস্তাই কেন? এখন কইতে আইছস তুই তার প্রেমিকা ছিলি না? হ্যাঁ, ভালোই কইতাছি। ফাল দামে বাজার থেকে তাহলে জুতা পিটা করব কই দিলাম। জুতা পিঠা না, জুতা পিঠা। আলীর সাথে আমার প্রেম ছিল কি ছিল না সেটা আলী খুব ভালো করেই জানে। ডাকেন ডাকেন আলীরে। শুয়োরটা আসে না কেন? হ্যাঁ, ও আমার সামনে আসে না কেন? ওরা আসতে বলেন, আমার সামনে এসে বলতে বলেন আমার সাথে প্রেম ছিল কি ছিল না। আমি ফটো দেখামু, ভিডিও দেখামু, কই কই আমারে নিছে, কয় রাত দিন ছিল আমার লগে, সব ফাঁস করে দিমু। আর আলী যে আমার একটা বাচ্চা নষ্ট করছে, সব ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে বলে দিলাম। এই সরি, এই তুই কি তোর বেশি কইতাছস? কই দিলাম একদম বেশি করতেছস তুই। দাও জুতা দে, বাইরে তোর এই বাচ্চাকে বাইর করব। বাইরে হাত কি শুধু তোর আছে, আমার নাই? আমি আমার জীবনের সব মেয়ে ত্যাগ করে আজ এখানে আছি। কি করবি? করবি কি? দেখা করে দেখা। কি করব? তোর সিরা ফেলবো আমি। আব্বাই বাইরে এগুলা কি কইতাছে? আমি আর সহ্য করতে পারতাছি না। আমি 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 আর সহ্য করতে পারতাছি না। আর পারতাছি না আমি। ওকে, আবার কি হলো বৌমা? এই বৌমা, ওকে সহ্যের কি দেখছিস? তামসা তো শুরু হইছে। এতদিন তো আমি সহ্য করছি, এখন তোরা করবি। এই কি করছো? এই তুই খোলো। আহা, এখন দাঁড়াই বললাম। ওকে, এই গেলি আয়। না, যাবো না। যাবি না? না। যাবি না? আমার বৌমার যদি কিচ্ছু হয় তাহলে তুই কিন্তু নিস্তের যাবি না। আমি কিন্তু তোরেও এই অবস্থা করি ছাড়বো, এই কথাটা মনে রাখ। আরে জান জান, আমিও রেডি আছি। আলে, এই মেয়ে যা বলতেছে সব কি সত্যি? এই ব্যাপারে তো কিছু বলার আছে? কিরে, কথা কইতেছিস না কেন? এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সব কিছু শুনছেন এবং দেখতেছেন। আলী যেহেতু কোনো কথা বলতেছে না, তার মানে আলী তার নিজের দোষ স্বীকার করে নিতেছে। অপরাধী যেহেতু তার নিজের দোষ স্বীকার করে নিতেছে, তাহলে সেখানে আর কোনো সাক্ষীর দরকার আছে? তাহলে আমি আমার রায় জানাইতেছি। চেয়ারম্যান সাহেব, আমি কইছিলাম কি, যা ওর তা তো ইয়েই আছে। তা সেই বরং আমি কিছু টাকা পয়সা দিই, এই টাকা পয়সাটা ওই মাইয়ার রাতে আপনি ওটাই দেন, সমস্যার সমাধান করিয়ে দেন। পোলাটা নতুন বিয়ে হচ্ছে, নতুন সংসারটা, এই সংসারটা নষ্ট করিয়ে দিয়েন না। হইছে, আপনার নষ্ট পোলার সংসার দেখতে হইব না। উপস্থিত মেহমানগণ, আপনারা সবকিছু শুনছেন, বুঝছেন। যা কিছু ঘটছে, এত কিছু ঘটার পরে এই মেয়ে আর বাড়ি যেতে পারবো না, বাড়িতে মুখ দেখাইতে পারবো না। সারা দেশের মানুষ জানা গেছে সবকিছু। কাকা ছড়াইছে মানে কি কাকা? এটা 3 মিলিয়ন ভিউ ইতিমধ্যে হয়ে গেছে কাকা, আর কমেন্ট পড়ছে প্রায় 10,000, 24,000 শেয়ার পড়ছে। রিন্টু, জি কাকু। যা কাজী ডেকে নিয়ে আয়, এখন এই মুহূর্তে আলীর সাথে মেয়ের বিয়ে হইব। যা। ঠিক আছে কাকু, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, সবাই যেহেতু সবার মতামত জানাই দিচ্ছেন, আমিও আমার মতামত জানাই দিই। যেই লোক আমার লগে এত বড় বেইমানি করছে, এত বড় ধোকা দিছে, তার লগে আমিও সংসার করতে চাই না। আপনারা সবাই মিলা যেহেতু সিদ্ধান্ত নিছেন ওর মতো চরিত্রহীন লম্পট একটা পোলার লগে মায়ের বিয়ে দিবেন, ঠিক আছে দেন। কিন্তু আমিও একটা কথা সাফ করে দিতেছি, এই বাড়িতে যদি এই মেয়ে উঠে, এই বাড়িতে আমি আর থাকবো না। এই বাড়ি সাইডে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তোমার সমস্যাটা আমরা দেখবো পরে, আগে এই সমস্যার সমাধান করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কি বিয়ে রাজি? আপনি ভাও মুখ থেকে বোঝেন না? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আপনি কই? গাড়িতে উঠছেন? জি জি জি, আমি এখন আমি বর্তমানে আছি যাই আপনার বাস কাউন্টারের সামনে। জি, আমি এখনই গাড়িতে উঠবো ভাইজান। ভাইজান, ওই আপনি যে টাকা দিয়েছেন ওটা তো ব্যাংকেই আছে, আমার আব্বারে চেক দিয়ে আইছি। এখন ওই আসার পথে খরচাপাতি আছে বুঝছেন। আপনি খুচরা 5,000 টাকা পাঠান আমার এই মোবাইল নাম্বারে। আচ্ছা ভাই, দিতেছি। জি, আসসালামু আলাইকুম, তাহলে রাখি ভাইজান। মোবাইল তুমি এখন সরাসরি চলে যাও ইউরোপ্লেন মোডে, তোমার আর প্রয়োজন নাই, অনির্দিষ্টকালের জন্য তুমি বন্ধ থাকবা। এখন থেকে চলবে আমার এই মোবাইল। তুমি থাকো 5 লাখ টাকার সঙ্গে, আর আমি চলে যাব এখন মালয়েশিয়া। কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া অন্ধকারে ল্যাং মারিয়া বাউতা বাজিরে। কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া অন্ধকারে ল্যাং মারিয়া বাউতা বাজিরে। বাবারে বাবা, ও বাবা ভণ্ড বাবা, বাবারে বাবা, ও বাবা আলী বাবা।